নারীরা কিন্তু বাসায়ও তাদের ফুল ডিউটি করতে হয়, আবার অফিসেও ফুল ডিউটি, তাদের উপরে একটা জুলুম হয়ে যায়। যেমন আমার বাসায়ও তো আমার ওয়াইফ আছে, আমার মা আছে, তারা একজন যিনি চাকরিজীবী, তাকে বাড়ির সব কাজকর্ম গোছায় তারপর আবার অফিসে যা চাকরি করতে হয়। এই জন্য সেই বিবেচনায় উনি কথা বলেছেন, বা এটাকে আমরা আরো বিবেচনা করতে পারবো, উনি একটু বলছেন, সময় আসলে হয়তো করবেন। আমি একটু লাস্ট প্রশ্নটা করি, সেটা হচ্ছে জিএম কাদের যে বক্তব্যটা দিয়েছে, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার টিকবে না, আবার শামীম ভাই দাবো জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, গৃহযুদ্ধ হতে পারে, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান খুবই পরিষ্কার, আমরা বলেছি, কিন্তু আওয়ামী লীগের অনেক লোক কিন্তু আপনাদের দলে আমরা বলেছি ভাই, যাচ্ছে, কিন্তু আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে আমাদের 5 দফা দাবির মধ্যে একটা হলো 14 দল, জাতীয় পার্টিকে নাম উল্লেখ করে 14 দল বলেছি, তাদেরকে নির্বাচনে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। কারণ তারা এই 15 বছর আওয়ামী লীগকে বাতাস দিয়েছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। সর্বশেষ এই আমাদের বিভিন্ন নুরুল হক নূর ভাইয়ের উপরে যে হামলাটা করলো, এটা তাদের একদম নির্দেশনা এবং তাদের সহযোগিতা করেছে। এই ধরনের ফ্যাসিস্ট যারা করতে পারে, তারা আগামী দিনে রাজনৈতিক ময়দানকে আরো উত্তপ্ত করতে পারে। এদেরকে শুরুতেই এদেরকে মানে নিষ্ক্রিয় করতে হবে। কিন্তু আপনাদের দলে বিললে বা আপনাদের দলের সাথে ঢুকলে কোনো সমস্যা হবে না, আমাদের দলে বা কারোর দলের সাথে কোন দলে তারা আসবে কেন? তার আগেই তো আইন করে সরকারকে আমরা বলছি যে তারা যেন, যখন আপনাদের দলে ঢুকবে তখন তো আর আওয়ামী লীগ বা জাতীয় পার্টি থাকবে না, তখন তো সে আপনি জামাতের কর্মী হয়ে কাজ করবেন। আমাদের তো এরকম চরিত্র নাই যে আমরা মুখে একটা বলবো আরেকটা বলবো। আমাদের ক্ষেত্রে কোনো প্রমাণ দেখাতে পারবেন? দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা যুক্ত হচ্ছে, আওয়ামী লীগের লোক যুক্ত হচ্ছে, আওয়ামী লীগের লোক আমাদের এখানে যুক্ত হচ্ছে।